সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে আসলে আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে করা। আমার আমার 2 দিনের একটা ওয়ার্কশপ ছিল, অ্যাডভান্স এক্সেল ফর প্রফেশনাল কোর্স। ওই কোর্সের শেষ সেশনে এই ড্যাশবোর্ড ডিজাইনটা আসলে দেখানো হয়। সো স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি এই ভিডিও টিউটোরিয়ালটি আজকে করছি। আমি আসলে আমার ল্যাপটপের ডিফল্ট মাইক্রোফোন ইউজ করছি, সো বেশ কিছু নয়েজ থাকতে পারে। আশা করি সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ফিউচারে আরও ভালো প্রফেশনাল মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করব। তো এই ড্যাশবোর্ড আসলে কেন আসলে এক্সেলে কেন ড্যাশবোর্ড করা? আপনি যদি দেখেন এই ড্যাশবোর্ডটার দিকে তাকান, এখানে খুব চমৎকার ভিজুয়াল কিছু রিপ্রেজেন্টেশন আছে ডেটার। আমরা সাধারণত এক্সেলে ডাটা নিয়ে কাজ করি। ডাটাগুলো থাকে সাধারণত এই ধরনের টেবিল ফরম্যাটে, বা হয়তো আমরা টুকটাক কিছু গ্রাফ ইউজ করি। কিন্তু যদি আমরা এভাবে খুব সুন্দর করে গ্রাফগুলোকে সাজাই এবং আপনি দেখতে পাচ্ছেন 3টা ড্রপ ডাউন বক্স, একটু খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটা ড্রপ ডাউন বক্সের ভ্যালু সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু সবগুলোর চার্টস এবং ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে পার্সেন্টেজগুলো সব কিছু একসাথে চেঞ্জ হচ্ছে। মোট কথা এক ধরনের সফটওয়্যার বানানো বলা যেতে পারে এক্সেলের মাধ্যমে। তো খুব চমৎকারভাবে আমরা চাইলে এক্সেল দিয়েও প্রেজেন্টেশন দিতে পারি, যেটা অনেক ইউনিক হবে, অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। তো চলুন শুরু করি। সরি। আচ্ছা, তো এই ধরনের ড্যাশবোর্ড বানাতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনার একটা ডাটা লাগবে। সো আমরা এখানে এই ডাটাগুলো আর এই আচ্ছা, আরেকটা কথা বলে নেওয়া ভালো যে আমার এই ড্যাশবোর্ডের ডিজাইনটা udemy.com-এর একটা ড্যাশবোর্ড ডিজাইনের কোর্স থেকে ইন্সপায়ার হয়ে করা। পারলে আপনারা ওটা চেক করে নেবেন। আচ্ছা, তো এই হচ্ছিল আমার ডাটা শিট। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট ওয়াইজ বিভিন্ন অর্ডার আইডি, প্রোডাক্ট এবং সেলসম্যান, রিজিয়ন, কাস্টমার, নেট সেলস এবং প্রফিট। আমরা আসলে আমাদের ড্যাশবোর্ডে কি দেখাচ্ছি? আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখাচ্ছি ইয়ার ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ এবং সেলসম্যান ওয়াইজ প্রত্যেকটা সেলসম্যানের পারফরমেন্স কেমন, তার নেট সেলস বা প্রফিট কত, ব্রেকডাউন, প্রফিট নেট সেলসের ব্রেকডাউনগুলো আমরা এখানে দেখাচ্ছি ইয়ার ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ এবং সেলসম্যান ওয়াইজ। তো এই কাজটা করতে হলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে 3টা শিট বানাতে হবে। আসলে প্রথমে হচ্ছে একটা শিটে আমরা রাখবো এই ডাটাগুলোকে, আর একটা আমরা ওয়ার্কিং শিট নেব যেখানে আমরা সবগুলো ভেরিয়েবল ডাটাগুলোকে একসাথে রাখবো, আর লাস্ট একটা শিট নেব সেটা হচ্ছে ড্যাশবোর্ড। হ্যাঁ, তো আমরা আমাদের নতুন একটা এক্সেল শিট খুলে সেখানে ডাটাগুলোকে কপি করে নিলাম। আমি আগে কপি করে রেখেছি। এরপর একটা ওয়ার্কিং শিট বানাবো। আমি দেখিয়ে দিচ্ছি লেখাগুলো আমি যদিও কপি করে নিচ্ছি, কিন্তু কিভাবে আনলাম, কোত্থেকে আনলাম, এগুলো আমি দেখাবো। আর এই হচ্ছে ড্যাশবোর্ডের জন্য জায়গাটা। তো প্রথমে আমরা যেটা করব, ড্যাশবোর্ড বানানোর আগে প্রথমেই এই ভিউতে গিয়ে গ্রিড লাইন্সগুলো তুলে দেব। তাতে হবে ওই গ্রিডগুলো চলে যাবে, সাদা হয়ে যাবে এখানে। আর এরপরে যেটা করতে হবে, ওয়ার্কিং শিটটা ডেভেলপ করতে হবে আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছেন আমি ডান পাশে ইয়ার, রিজিয়ন আর সেলসম্যান এই জিনিসগুলো কপি করে রেখেছি। কিন্তু এই জিনিসগুলো আমি আসলে পেলাম কীভাবে? সেটা হচ্ছে আপনি যখন ডাটাতে যাবেন, আপনি আপনার ডাটা শিটকে যদি ফিল্টার করেন, হোমে গিয়ে যদি আমি ডাটা শিট ফিল্টার করি, তাহলে দেখতে পাবেন যে প্রোডাক্ট আসলে এখানে 3টা দেখাচ্ছে, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। সেলসম্যান, শুধু ইউনিক সেলসম্যানগুলোর নামগুলো এখানে দেখাবে, অ্যাডাম, কেলভিন, ড্যানিয়েল এসব। আর রিজিয়ন হচ্ছে 3টা, মিডল, নর্থ আর ওয়েস্ট। এই 3টা রিজিয়নেই আমরা ইউনিক দেখতে পাচ্ছি। সো আমি এই 3টা এই প্রোডাক্ট, সেলসম্যান আর রিজিয়ন এই জিনিসগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছেন, ইয়ার, রিজিয়ন, সেলসম্যান আর এখানে হচ্ছে প্রোডাক্ট। আমি এই জিনিসগুলো কিন্তু ওখান থেকে ইউনিক ভ্যালুগুলো আপনি কপি করে নিয়ে এসেছি এখানে। আচ্ছা, তো তাহলে আমরা কাজ শুরু করি। তাহলে কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ড্যাশবোর্ডে এসে ডেভেলপার ট্যাবে যাব। আচ্ছা, ডেভেলপার ট্যাব যদি কারো না থাকে তাহলে যা করতে হবে, একটা কথা যে আমি আমার এই ড্যাশবোর্ড ডিজাইন দেখাচ্ছি হচ্ছে এক্সেল 2010 ভার্সনে। কেমন? তাহলে 10 ভার্সনে যা করতে হবে, ফাইলসে যাবেন, ফাইলস থেকে অপশনসে গিয়ে কাস্টমাইজ রিবনে গেলে আপনি ডেভেলপার ট্যাবটা হয়তো আনচেক থাকতে পারে, সেটা চেক করে দিলেই তারপর ওকে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার ডেভেলপার ট্যাব চলে আসবে। সরি, আসলে আমার গলার অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডায় লেগে। যাই হোক, আমরা শুরু করি। ডেভেলপার ট্যাবে আসার পর আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে যদি আপনি কম্বো বক্সে ক্লিক করেন, তারপর আমাদের আসলে কটা লাগবে, আমাদের আসলে 3টা কম্বো বক্সের মতো লাগবে। আমি একটা কম্বো বক্স নিলাম, সেটাকেই আমি কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে 3টা আসলে নিয়ে নিলাম।
তিনটা কম্বো বক্স করে নিলাম, তিনটা কম্বো বক্সকে আমি এভাবে প্লেস করলাম। আচ্ছা, তিনটা কম্বো বক্সের নামগুলো আমি দিয়ে নিই। প্রথমটা ছিল হচ্ছে ইয়ারের জন্য, তাহলে প্রথমটা হচ্ছে ইয়ার, দ্বিতীয়টা ছিল রিজিয়ন, আর লাস্টেরটা ছিল সেলসম্যান, রাইট? আচ্ছা, এই হচ্ছে আমার ইয়ার, সেল, রিজিয়ন আর সেলসম্যানের কম্বো বক্স। কিন্তু দেখেন এখন এখানে ক্লিক করলে কোনো ডাটা দেখা যাচ্ছে না, তাহলে ডাটাটা আসলে আসবে কোত্থেকে? তাহলে আমরা কম্বো বক্সটা সিলেক্ট করে ফরম্যাট কন্ট্রোলে যাব, রাইট বাটন প্রেস করে, এরপর ইনপুট রেঞ্জে গিয়ে ক্লিক করলে আমরা ইয়ারের ইনপুট রেঞ্জগুলো দেবো। ইয়ারের ইনপুট রেঞ্জ হচ্ছে এই তিনটা ভ্যালু, রাইট? তাহলে এটা আমরা সিলেক্ট করে, আর সেল লিঙ্ক দিব হচ্ছে একই ওয়ার্কিং শিটের ঠিক ইয়ারের উপরে যে খালি একটা ব্ল্যাঙ্ক সেল দেখতে পাচ্ছেন ওই সেলটা। কেন দিব এটা আমরা একটু পরে বলছি। দেওয়ার পর আমি ওকে করে বের হয়ে আসব। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে ইয়ারের ভ্যালুতে কিন্তু ওই ভ্যালুগুলো চলে আসছে। আর দেখেন আমি যদি এখানে এখন 2013 সিলেক্ট করলাম, আপনি যদি একটু আগে দেখেছিলেন যে এই যেটাকে আমরা সেল লিঙ্ক করেছিলাম সেটা ব্ল্যাঙ্ক ছিল, এখন 2 দেখা যাচ্ছে। আমি যদি এখানে 2014 সিলেক্ট করি, মানে 3 নাম্বার ভ্যালুটা সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে 3 দেখা যাচ্ছে। এই সেল লিঙ্ক দিয়ে আসলে বোঝায় যে আমি ড্রপ ডাউন বক্সে কোন ভ্যালুটা, কত নম্বর ভ্যালুটা সিলেক্ট করছি, এটা বোঝানোর জন্য সেল লিঙ্ক। তাহলে আমরা একইভাবে রিজিয়ন আর সেলসম্যানটাও নিয়ে নেই। রিজিয়নের জন্য তাহলে যা করতে হবে, ফরম্যাট কন্ট্রোল, ইনপুট রেঞ্জে গিয়ে নর্থ, মিডল, ওয়েস্ট, আর সেল লিঙ্ক হবে একই শিটের উপরের ভ্যালুটা, তারপর ওকে করে দেব। একইভাবে সেলসম্যান, ফরম্যাট কন্ট্রোল, ইনপুট রেঞ্জ, সেলসম্যানের নামগুলো, তারপর সেল লিঙ্ক হবে ওই একই শিটের ব্ল্যাঙ্ক ফিল্ড উপরের অংশটা, ওকে করে দিয়ে যদি আমরা চেক করি, মিডল সিলেক্ট করলাম আর এখান থেকে সাপোজ হেনরি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি আমরা যে ড্রপডাউন বক্সে যা সিলেক্ট করছি এই সেল লিঙ্কগুলোতে তাই আসছে। তো এই সেল লিঙ্কটা আসলে কেন দরকার? আচ্ছা, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি একটা সিলেকশন ফ্রম কম্বো বক্স সেকশন, যেখানে ইয়ার, রিজিয়ন আর সেলসম্যান দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ফিল্ড। আমরা চাচ্ছি ড্রপডাউন বক্সে আমরা যেই ভ্যালুটাই সিলেক্ট করি, যেই ইয়ার সিলেক্ট করি, এই ফিল্ডটাতে মানে C4 এ যাতে সেই ভ্যালুটাই দেখায়। যেই ভ্যালুটা আমরা রিজিয়নের ড্রপডাউন বক্স থেকে মানে এই ড্যাশবোর্ড থেকে সিলেক্ট করি সেটাই যেন এখানে দেখায়, এবং সেলসম্যানের ক্ষেত্রেও তা। তাহলে এর জন্য যা করতে হবে, এখন আমাদের আসলে সেল লিঙ্কসটা কাজে লাগবে। তো আমরা দেখি কিভাবে কি করতে হয়। এর জন্য আমরা ইউজ করব এক্সেলের অফসেট ফাংশন। অফসেট ফাংশন লিখে রেফারেন্স, এখন রেফারেন্স হচ্ছে কি, রেফারেন্স হচ্ছে ইয়ারের জন্য ইয়ার, এরপর আমরা কমা দিলাম রোজকে। রোজ হচ্ছে এই যে কয় নাম্বার রোটা আসলে আমরা ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করছি, এটা কিন্তু আমাদেরকে সেল লিঙ্কটাই বলছে, রাইট? কারণ আমরা এখন 2014 সিলেক্ট করে রেখেছিলাম, তাই দেখেন এখানে 3 নাম্বার রোটা সিলেক্ট করছে। সো আমাদের রোজ কে নির্দেশ করবে সেটা হচ্ছে এই L2, রাইট? L2 দিলাম। তারপর কলাম, এখানে আসলে কলামের কোনো কাজ নেই, একটাই কলাম, সো 0 দিলাম। এখন দেখেন 2014 দেখাচ্ছে। আমি যদি ড্যাশবোর্ড থেকে এখন এখানে 2012 সিলেক্ট করি, এখানেও 2012 দেখাচ্ছে। এই বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার। সো একইভাবে আমরা আবার রিজিয়নের জন্য করে নিই। তাহলে একইভাবে অফসেট ফাংশন, রেফারেন্স হচ্ছে রিজিয়ন, রোজ হচ্ছে M2, আর কলাম যেহেতু নাই তাই 0, সেম। আর সেলসম্যানের ক্ষেত্রেও তাহলে হবে অফসেট, রেফারেন্স হচ্ছে সেলসম্যান, রোজ হচ্ছে সেল লিঙ্কটা, আর কলাম হচ্ছে 0। আমি একটু অ্যালাইনমেন্টটা সাজিয়ে নিই হোমে গিয়ে, রাইট? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন সিলেকশন ফ্রম কম্বো বক্সের এই ফিল্ডগুলোতে অফসেট দিয়ে আমরা আসলে কি করতে যাচ্ছি। এখন দেখেন ড্যাশবোর্ডে আমি যদি 2013 নর্থ আর অ্যাডাম সিলেক্ট করি, ঠিক তাই সেই ভ্যালুগুলো এখানে শো করছে। তো এবার আমরা ড্যাশবোর্ডটার দিকে যদি আবার একটু তাকাই, তাহলে আমরা দেখব যে এখানে কি দেখা যাচ্ছে, যে প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস দেখা যাচ্ছে, এখানে রিজিয়ন ওয়াইজ নেট সেলস আর প্রফিট দেখা যাচ্ছে, আর এই সেকশনে দেখা যাচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ব্রেকডাউন অফ নেট সেলস এন্ড প্রফিট, আর লাস্টে হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস ব্রেকডাউন। তাহলে আমাদের আসলে কি লাগছে, প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস এন্ড প্রফিট লাগছে, আর লাগছে রিজিয়ন ওয়াইজ নেট সেলস এন্ড প্রফিট, রাইট? তাহলে এই জন্য আমরা যা করব, আমরা এখানে লিখে রেখেছি টেক্সটটা আগে, প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস এন্ড প্রফিট আর রিজিয়ন ওয়াইজ নেট সেলস এন্ড প্রফিট।
এখন প্রোডাক্ট আমাদের আসলে ইন্ডিভিজুয়ালি সবগুলো লাগবে না, মানে 2013 সালে নর্থ রিজিয়নে সেলসম্যান অ্যাডামের প্রোডাক্ট ওয়ানের কি পরিমাণ নেট সেল ছিল আমাদের এখন সেটা বের করতে হবে, বা যে ভ্যালুটা ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করব ওই সেলসম্যানের ওই রিজিয়নের ওই ইয়ারের প্রোডাক্ট ওয়ানের নেট সেলস লাগবে, রাইট? এটা কিন্তু একটু কমপ্লেক্স। এটা আমরা ডাটা শিটটা যদি তাকাই, আমাদের আসলে লাগবে হচ্ছে এই নেট সেলসের ভ্যালু, কিন্তু এই নেট সেলসের ভ্যালুটা কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে। মানে আমি যদি চাই যে প্রোডাক্ট ওয়ান যদি যখন আমি 2 সিলেক্ট করি, তাহলে প্রোডাক্ট 2 এর জন্য ওই সেলস কোনো একটা নির্দিষ্ট সেলসম্যানের জন্য যেই রিজিয়ন সিলেক্ট করব ওই রিজিয়নের জন্য ওই ইয়ারের নেট সেলস লাগবে। তাহলে এখন অনেকগুলো কন্ডিশন কিন্তু, হ্যাঁ। তো এইভাবে যখন কন্ডিশন দিয়ে সামেশন করা হয়, সেটাকে এক্সেলে সাম ইফ ফাংশন দিয়ে করা হয়। যদি একটা ক্রাইটেরিয়া হয় তাহলে সাম ইফ, আর যদি অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে হয় তাহলে সাম ইফস ফাংশন, প্লুরাল ইফ ফাংশন ইউজ করতে হয়। তাহলে আমরা সাম ইফ ফাংশনটা শুরু করি। প্রথমে আমরা করব হচ্ছে প্রোডাক্ট ওয়ানের জন্য, আর এখানে অ্যাবসোলিউট আর রিলেটিভ রেফারেন্সের কিছু ব্যাপার থাকবে, যেটা আসলে আমরা কোর্সে শিখেছি, লক করা বলতে যেটা বোঝায় F4 দিয়ে। তো আমি ওই বিষয়গুলো এখানে আর উল্লেখ করব না, যেহেতু ওগুলো সবাই আপনারা জানেন। তো আমি এখানে সূত্রটা লিখে যাচ্ছি, ফর্মুলাটা, আর বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি হচ্ছে। তো প্রথমে আমরা ইকুয়াল দিয়ে সাম ইফ ফাংশন শুরু করলাম। প্রথমে জানতে যাচ্ছে সাম রেঞ্জ। তাহলে এখানে আমরা সাম রেঞ্জ হচ্ছে কি নেট সেলস, আমরা নেট সেলস বের করতে যাচ্ছি। তাহলে আমরা নেট সেলসকে সিলেক্ট করলাম, লক করে দিলাম, কারণ আমরা পরবর্তীতে যখন টানবো মানে রিলেটিভ রেফারেন্সের জন্য যাতে এই ভ্যালুটা লকই থাকে, কারণ আমরা সবসময় নেট সেলসই বের করবো এই প্রথম লাইনে। আচ্ছা, এরপর আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর জানতে যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে আমরা শুরু করি, প্রথম ক্রাইটেরিয়া নিয়ে হচ্ছে আমরা রিজিয়ন, শুরু করি রিজিয়ন দিয়ে। রিজিয়ন নিলাম, সেটাকে লক করলাম, কমা দিলাম। তাহলে এবার জানতে চাচ্ছে তাহলে ক্রাইটেরিয়া কে। আচ্ছা, আমরা তো রিজিয়ন নিলাম, এখন কোন রিজিয়নের জন্য যোগ করব, সেটা আমাদের কোন রিজিয়নের জন্য যোগ করব সেটা আসলে আমরা নির্ধারণ করবো হচ্ছে আমাদের ড্রপ ডাউন বক্সে আমাদের ইউজার যেটা যে ভ্যালুটা সিলেক্ট করে। তাহলে সেই ভ্যালুটা আসলে কোনটা, সেই ভ্যালুটা হচ্ছে রিজিয়নের এই ভ্যালুটা, রাইট, নর্থ। তাহলে এই ভ্যালুটা আমরা সিলেক্ট করলাম, এটা কিন্তু চেঞ্জ হবে ড্রপ ডাউন বক্সের সিলেকশনের সাথে সাথে। আচ্ছা, তাহলে আবার কমা দিলাম। এরপর আচ্ছা, এই ভ্যালুটাও কিন্তু আসলে লক করাই হবে, রাইট? তাহলে আমরা এটা লক করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ধরলাম হচ্ছে সাপোজ সেলসম্যান ধর দিলাম, এটাকেও লক করলাম ভ্যালু। আর এরপরে তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ কে, সেলসম্যান কে হবে, আমাদের যে সেলসম্যানটা ড্রপ ডাউন বক্স থেকে আসবে, রাইট, লক করে দিলাম। এরপর কমা। এবার আছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, আমরা চাচ্ছি কি প্রোডাক্ট ওয়াইজও চাচ্ছি, তাহলে আমরা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এটাও লক করে দিলাম। আর এইবার দেখেন তাহলে প্রোডাক্ট কোনটা হবে, আমরা এখানে সিলেক্ট করে রেখেছি আগে, প্রোডাক্ট 1 এর জন্য আমরা এই রোতে এই কলামে বের করছি। তাহলে প্রোডাক্ট 1 আমরা এটাকে লক করলাম না, কারণ কি আমরা আসলে ডান পাশে আরো রিলেটিভ রেফারেন্স চাচ্ছি, সো এই কারণে আমরা এটাকে লক করলাম না, কমা দিলাম। এরপরে আমাদের ফোর্থ ক্রাইটেরিয়া কে, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে দেখেন আমি ফর্মুলাটাকে লিখে ফেলি, আপনাদেরকে বুঝাচ্ছি যে আসলে এই ডেট ফাংশনটা দিয়ে আমি কি করব। এখন আমি একটু লিখে ফেলি ফর্মুলাটা, তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এটাকে লক করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ জানতে চাচ্ছে, আমি একটু লিখছি, আমি বুঝিয়ে দিচ্ছি আসলে একটু পরে। গ্রেটার দেন ইকুয়াল ইনভার্টেড কমা অ্যাম্পারস্যান্ড ডেট ফাংশন। ডেটে হচ্ছে ইয়ার, মান্থ আর ডে। তাহলে প্রথম হচ্ছে ইয়ার হচ্ছে আমরা যে ইয়ারটা আমরা এখানে সিলেক্ট করব সেই ইয়ার, আর মান্থ হচ্ছে 1, ডে হচ্ছে 1। আমরা শেষ করলাম, এই ভ্যালুটাকে লক করে দেই, তারপর আবার কমা দিলাম, আবার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে ডেট, এটাও লক করে দিলাম। এরপরে আবার হচ্ছে ইনভার্টেড কমা লেস দেন ইকুয়াল অ্যাম্পারস্যান্ড ডেট, ইয়ার হবে আমাদের ওয়ার্কিং শিটের ইয়ার, প্লাস মান্থ হবে 12 আর ডে হবে 31। আচ্ছা, তাহলে এখানে আমি যদি ক্লোজ করে দেই। আচ্ছা, এখন আমরা আসলে বুঝেছিলাম হচ্ছে ডেট ফাংশনের আগ পর্যন্ত, মানে ক্রাইটেরিয়া 4 পর্যন্ত আমাদের বোঝা হয়ে গেছিল, ক্রাইটেরিয়া 5 এ এসে সমস্যা হয়েছিল, 4 বা 5, রাইট? মানে এই জায়গা থেকে আমাদের সমস্যাটা আসলে শুরু। আমরা ডেট রেঞ্জ সিলেক্ট করলাম, ঠিক আছে, লক করে দিয়ে, কিন্তু এরপর আমরা আসলে কি করলাম, লেস দেন ইকুয়াল করলাম একবার, আবার গ্রেটার দেন ইকুয়াল করলাম। এটা আসলে কেন করা হলো দেখেন,
এখানে ডাটা শিটের যে ডাটা রেঞ্জগুলো আছে এখানে কি ইয়ার ওয়াইজ আছে, এখানে আসলে ডেট ওয়াইজ আছে, রাইট? তাহলে এটাকে যদি আমরা ইয়ারে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে কি, জানুয়ারি মানে যদি আমি 12 সালের যে কোনো একটা ডেট, জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যতগুলো ডেট পাবে ততগুলো ডেট আসলে ওই ইয়ারের ভিতরেই পড়বে, রাইট? আমি যদি 3রা মার্চে পড়ি তাহলে 3রা মার্চ 2012 কিন্তু 2012 সালের মধ্যেই পড়ছে। এখন দেখেন ফর্মুলাটা আবার একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমরা কি বলছি যে ক্রাইটেরিয়া রেঞ্জ 5 এখানে আসার পর 4 অ্যাকচুয়ালি 4 এর ডেট রেঞ্জ সিলেক্ট করার পর আমরা কি দিচ্ছি, ক্রাইটেরিয়া হিসেবে দিচ্ছি যে গ্রেটার দ্যান ইকুয়াল ডেট ফাংশন, এটা এক্সেলের এটা ডিফল্ট ফাংশন। ডেট ফাংশন দিয়ে বোঝাচ্ছি প্রথমে ইয়ার সিলেক্ট করলাম কোনটাকে, যে ইয়ার আমরা সিলেক্ট করব ড্রপ ডাউন বক্স থেকে, এরপরটা হচ্ছে মান্থ মানে জানুয়ারি মাস থেকে শুরু করে জানুয়ারির 1 তারিখ থেকে, আসলে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে যত দিনগুলো সামনে যাবে এবং সেটা ডিসেম্বর মাসে মানে 12 মাসের 31 তারিখ পর্যন্ত বা এর আগ পর্যন্ত যতগুলো ডেট থাকবে সেগুলো মানে ওই ইয়ারের যতগুলো ডেট থাকবে ওই ডেটগুলো সিলেক্ট করে সামেশন করো। এখন তার মানে আমি যদি 2013 সিলেক্ট করি তাহলে 2013 জানুয়ারি থেকে ডিসেম্বর 31 পর্যন্ত যা ডেট পাবে ওই ডেটে ওই ক্রাইটেরিয়া বাকি ক্রাইটেরিয়া ওয়াইজ সে নেট সেলসটা সামেশন করবে। তাহলে আশা করি এবার সবাই বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা প্রোডাক্ট 2 আর প্রোডাক্ট 3 এর জন্য এভাবে টেনে দেই রিলেটিভ রেফারেন্স, তাহলে প্রোডাক্ট 2 আর প্রোডাক্ট 3 এর জন্য আমাদের কি হবে, আমাদের নেট সেলসটা বের হয়ে যাবে। এই প্রোডাক্ট 2 আর প্রোডাক্ট 3 এর নেট সেলস মানে কিভাবে বের হচ্ছে, তার মানে 2013 সালে নর্থে অ্যাডামের নেট সেলস বের হচ্ছে। আমরা ড্যাশবোর্ড থেকে যদি একটু চেঞ্জ করি যে 2014 তে কি অবস্থা, তাহলে দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমরা সবগুলো ভ্যারিয়েবলগুলো আসলে ওই সিলেকশন ফ্রম কম্বো বক্সের এই ভ্যারিয়েবল থেকে নেওয়া, রাইট? আচ্ছা, তাহলে নেট সেলসের সাথে কি করব আমরা, নেট প্রফিট যদি বের করতে চাই তাহলে নেট সেলস ছিল আমাদের এইচ কলামে আর আই কলামে ছিল প্রফিট, আর বাকি সব তো কি সেম না, সব ক্রাইটেরিয়াগুলো সেম, ইয়ার, রিজিয়ন, সেলসম্যান। তাহলে আমরা করলাম কি, এই ফর্মুলাটাই কপি করলাম সময় বাঁচানোর জন্য, এখানে পেস্ট করলাম, একই ভ্যালু দেখাবে। আমরা শুধু কি করব, জাস্ট নেট সেলসের জায়গায় নেট প্রফিটের কলামটা বসায় দেব, রাইট? তাহলে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর যদি ভাবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে ড্র্যাগ করলেই দেখা যাচ্ছে রিলেটিভ রেফারেন্স ওয়াইজ আমাদের বাকি প্রোডাক্টগুলোর জন্য নেট প্রফিট বের হয়ে গেল। তাহলে এখন আমরা চাইলে একইভাবে রিজন ওয়াইজ নেট সেলস এন্ড প্রফিট বের করতে পারবো না, তাহলে আমরা করি, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট ওয়াইজ করব না, আমরা এখানে রিজন ওয়াইজ করব সেলসম্যান আর ইয়ারের জন্য। তাহলে এখানে ক্রাইটেরিয়া আসলে একটা কম হবে, ওখানে ছিল টোটাল 4টা ক্রাইটেরিয়া, এখানে হবে 3টা ক্রাইটেরিয়া। তাহলে আমরা শুরু করি নেট সেলস। তাহলে একইভাবে সাম ইফস দিয়ে, রাইট? সাম রেঞ্জ কে হবে, নেট সেলস বের করছি যেহেতু এটা করব, লক করে দিলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 শুরু, প্রথমে তাহলে ধরি রিজিয়ন, লক করে দিলাম। রিজিয়ন কে হবে, রিজিয়ন হচ্ছে এখানে যেটা থাকবে সেটা, এই ভ্যালুটাও লক করলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে সেলসম্যান, নিলাম, লক করে দিলাম। সেলসম্যান ক্রাইটেরিয়া কে হবে, এই ভ্যালুটা, এটাও লক করলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3। আচ্ছা, আমরা ছোট্ট একটা ভুল করেছি আসলে, যখন আমরা প্রথম ক্রাইটেরিয়াটা নিলাম রিজিয়ন, সেটা আসলে আমরা আসলে নর্থ এই রিজনের ভ্যালুটা আসলে নিতে পারবো না, কারণ আমরা নর্থ, মিডল, ওয়েস্ট এই ভ্যালুগুলো আসলে ফিক্সড এখানে, মানে চাইলেই ভ্যালুটা চেঞ্জ হতে পারবে না আসলে, না, কারণ আমরা তো রিজিয়ন ওয়াইজই নিচ্ছি, রাইট? তাহলে আমরা রিজিয়ন ওয়াইজ ভ্যালুটা নেই, এখানে কোথায় হবে তাহলে, এই যে C5, এই ভ্যালুটা হবে না আসলে, এই ভ্যালুর জায়গায় কোনটা হবে, এই ভ্যালুর জায়গা হবে আসলে নর্থ, রাইট? এটা তো কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 3, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 কে, ক্রাইটেরিয়া রেঞ্জ 3 হচ্ছে, তাহলে আমরা প্রোডাক্ট 1 যদি প্রোডাক্ট 1 এর জন্য আসলে করব না, আমরা শুধুমাত্র সেলসম্যান এবং ডেট ওয়াইজ, ইয়ার ওয়াইজ ওই 4টা চেঞ্জ হবে। আসলেই দেখেন, আপনি যদি এই ড্যাশবোর্ডটার দিকে তাকান, যদি দেখেন যে আমি যদি আচ্ছা ফর্মুলাটা চলে গেল, আচ্ছা একটু দেখাই আসলে বোঝানোর জন্য, না হলে হয়তো একটু গন্ডগোল লাগবে। রিজন ওয়াইজ যখন আমি চেঞ্জ করছি তখন দেখেন এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে কি এখানে নর্থ, মিডল, ওয়েস্ট এই 3টা দিয়ে কিন্তু গ্রাফটা শো করছে। সো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা কিন্তু ফিক্সড, রাইট? রিজন ওয়াইজ এটা তখনই চেঞ্জ হবে
যখন আমি ইয়ার চেঞ্জ করব আর সেলসম্যান, মানে দুটা ভ্যালুর জন্য কিন্তু আসলে দুটা ক্রাইটেরিয়ার জন্য ভ্যালুটা চেঞ্জ হবে। সো এবার আশা করি আর বুঝতে সমস্যা হবে না। তাহলে আমরা করে ফেলি আবার প্রথম থেকে, রাইট? তাহলে এখন বুঝতে সুবিধা হবে। সাম ইফস, তাহলে কি বের করব? আমরা নেট সেলস বের করব, লক করে দিলাম ডেটা। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথমে কি হবে? রিজিয়ন ধরলাম, লক করলাম। রিজিয়ন কোনটা হবে? এখানে যে ভ্যালুটা আছে, রাইট? এটাকে আমরা আসলে লক করব না, কারণ আমরা নিজের দিকে ড্র্যাগ করব ভ্যালু রিলেটিভ রেফারেন্সের জন্য। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কে হবে? ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে সেলসম্যান, করলাম, লক করে দিলাম ভ্যালু। সেলসম্যান কে হবে? ওয়ার্কিং শিটের এই সেলসম্যান হবে, ভ্যালুটা আমরা লক করলাম। এইবার হচ্ছে ডেট ক্রাইটেরিয়া, রাইট? তাহলে সেই একইভাবে ডেট জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত গতবার যেটা আমরা করলাম, ঠিক আছে? তাহলে আমরা নিলাম, সিলেক্ট করে লক করে দিলাম। এবার সেই একইভাবে কি করব? ক্রাইটেরিয়াটা যখন লিখব তখন আমরা ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে অ্যাম্পারসেন্ড কনক্যাটিনেট করব ডেট ফাংশনকে, রাইট? কিভাবে আছে? তাহলে প্রথমে যাচ্ছে ইয়ার, কোন ইয়ার? যে ইয়ারটা আমরা এখান থেকে পাবো সেটা। তারপর ফার্স্ট মান্থের ফার্স্ট ডেট থেকে শুরু হবে কাউন্টিং, রাইট? এরপরে হচ্ছে আবার কত তারিখ পর্যন্ত? ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত লাগবে না? তাহলে এই ডাটাটা নিয়ে আমরা F4 দিয়ে লক করে দিলাম, কমা দিলাম। তাহলে ক্রাইটেরিয়া জানতে যাচ্ছে, তাহলে ক্রাইটেরিয়া কে হবে? আশা করি আপনারা মনে মনে বলতে পারছেন। ইনভার্টেড কমার মাঝখানে লেস দেন ইকুয়াল, আবার ইনভার্টেড কমা, অ্যাম্পারসেন্ড ডেট ফাংশন দিয়ে ইয়ার কে হবে? ওয়ার্কিং শিটের ইয়ার, রাইট? ওয়ার্কিং শিটের ইয়ার। আচ্ছা, এটা বোধহয় দুবার প্রেস হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করে নিই ডাটাটা। ইয়ার হবে হচ্ছে ওয়ার্কিং শিটের ইয়ার, লক করে দিলাম। তারপর মান্থ হবে 12, কাজ ডিসেম্বর, আর ডেট হবে 31, রাইট? লাস্ট দিন। আচ্ছা, এখন যদি আমি এন্টার দেই তাহলে দেখেন আমার প্রোডাক্ট ওয়াইজ না, এটা হচ্ছে সেলসম্যান, আর ইয়ার ওয়াইজ আমার রিজিয়ন ওয়াইজ নেট সেলস এন্ড প্রফিট। তাহলে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার ডাটাটা নেট সেলসে চলে আসছে। সেম একইভাবে প্রফিট বের করতে চাইলে কি করব? গতবারের মতো আমরা জাস্ট ফর্মুলাটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলেই, জাস্ট কলামটা চেঞ্জ করলে, কারণ কি নেট সেলসের কলাম ছিল হচ্ছে এইচ আর প্রফিটের কলাম হচ্ছে আই। আবার একটু দেখে নিই, শিওর এইচ আর প্রফিটের ছিল আই, রাইট? তাহলে আমরা এবার যদি ড্র্যাগ করি তাহলে আমরা ইয়ার এবং সেলসম্যান ওয়াইজ রিজিয়নের ব্রেকডাউন পেয়ে যাব নেট সেলস এন্ড প্রফিটের। তাহলে আশা করি এটুকু সবার ক্লিয়ার। আমাদের এবার শুরু হবে চার্টিং করা। তাহলে আসুন এবার আমরা আসলে চার্টগুলো রেডি করা শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমরা ড্যাশবোর্ডটা একটু দেখে নিই। প্রথমেই ছিল হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস, রাইট? নেট সেলস আছে, আর এখানে কিছু পার্সেন্টেজ দেখাচ্ছে। তাহলে এটা করার জন্য আমাদের যা করতে হবে, আমরা এই প্রোডাক্ট ওয়াইজ নেট সেলসের রেঞ্জটা সিলেক্ট করলাম। এরপরে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এটা ছিল বোধহয় বার চার্ট, রাইট? বার চার্ট সিলেক্ট করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করার পরও কিন্তু ও ধরনের মনে হচ্ছে না যে ধরনের আমরা ড্যাশবোর্ডে দেখলাম। যে আমরা সুইচ রো কলাম দিই তাহলে কিন্তু এবার দেখেন, এবার কিন্তু ওভাবেই দেখা যাচ্ছে যেভাবে এখানে মানে আমাদের ড্যাশবোর্ডে ছিল আর কি। তো একটু সুন্দর লাগার জন্য আমি এই জিনিসগুলো আসলে ডিলিট করে দিচ্ছি, তাহলে বোধহয় দেখতে সুন্দর লাগবে, রাইট? এরপর আমরা যা করব, আমরা জাস্ট উপরে মুভ চার্টে যাব। মুভ চার্টে গিয়ে সেটাকে কোথায় পাঠাবো? ড্যাশবোর্ডে পাঠিয়ে দেবো, ড্যাশবোর্ড শিটে পাঠিয়ে দেবো। তো ড্যাশবোর্ড শিটে চলে আসলে আমরা ডিজাইন ইস্যু, আমি আসলে এই টিউটোরিয়ালটা বড় না করার জন্য অত বেশি সুন্দর করব না, আমি আসলে দেখাচ্ছি কালারিং থেকে শুরু করে বাকি ডিজাইনগুলো, ইস্যুগুলো আপনারা একটু নিজেরা চেক করে নেবেন, কেমন? নাহলে হবে কি টিউটোরিয়ালের অনেক বড় হয়ে যাবে, আর তাতে হবে কি মানুষ বোর ফিল করবে। আচ্ছা, তাহলে আমরা সলিড নো ফিল দিই। বর্ডার কালার, আচ্ছা বর্ডার কালার থাক, সলিড লাইন থাক, একটা কালো, ঠিক আছে, থাক বর্ডারও না দিই, বর্ডার কালারও না দিই, নো লাইন দিই, পরে বক্স এঁকে দেব। আচ্ছা, এখন দেখেন আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, কিন্তু খুব চমৎকার। আচ্ছা, আমরা তাহলে এবার একটু লিখে ফেলি। এইটা ছিল বোধহয় প্রোডাক্ট 1, রাইট? প্রোডাক্ট 1, এইটা হচ্ছে প্রোডাক্ট 2, এটা হচ্ছে প্রোডাক্ট 2,
আর এইটা হচ্ছে প্রোডাক্ট 3, রাইট? আচ্ছা, একটু ড্যাশবোর্ডটা দেখি কেমন ছিল। প্রোডাক্ট 1, আচ্ছা এমন ছিল না, পার্সেন্টেজ আর নিচে ছিল নেট সেলস। সেটা কাজ করি সুন্দর লাগার জন্য, দুটো ডিলিট করে দিই, তাহলে একটু উপরে চলে আসবে, কেমন? আচ্ছা, তাহলে এখানে হবে আমাদের পার্সেন্টেজ আর এখানে হবে নেট সেলস, রাইট? তাহলে এখানে এই ভ্যালুটা হচ্ছে আসলে নেট সেলস। আমি আসলে ডিজাইন ইস্যুগুলো এখানে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ ডিজাইন ইস্যুটা মানে আসলে খুব সোজা, আপনারা নিজেরাই পারবেন, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? তাহলে নেট সেলসটা একটু দেখি। তাহলে প্রোডাক্ট 1 এর নেট সেলসের ভ্যালু আসলে কোনটা মনে আপনারা আশা করি পাচ্ছেন, জাস্ট কি ওয়ার্কিং শিটের এই ভ্যালুটাই হচ্ছে প্রোডাক্ট 1 এর নেট সেলস। তাহলে প্রোডাক্ট 2 এর নেট সেলস কোনটা? সেম একইভাবে ইকুয়াল সাইন দিয়ে জাস্ট মানে লিঙ্ক করে দেওয়া, ডেটা লিঙ্ক করে দেওয়া, সেল লিঙ্ক করে দিলাম। আর এখানেও হচ্ছে সেম একইভাবে ওয়ার্কিং শিটের এই ভ্যালুটা। আচ্ছা, তাহলে এখন পার্সেন্টেজটা আসবে কোত্থেকে, রাইট? পার্সেন্টেজটা আসবে হচ্ছে আসলে একটু দেখাই, এই টোটাল নেট সেলস আর প্রফিট। হ্যাঁ, টোটাল নেট সেলস আর প্রফিট যদি আমি এই প্রোডাক্ট 1 নেট সেলসকে টোটাল নেট সেলস দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু পার্সেন্টেজটা চলে আসে না। তো ডিজাইনের সুবিধার্থে আমরা আসলে এখানে দুটো লাইন একটু, দুটো রো একটু নিয়ে নেই না? আচ্ছা, দুটো রো নিয়ে নেই। আচ্ছা, তাহলে এখানে লিখি হচ্ছে টোটাল নেট সেলস, নেট সেলস লিখি শুধু, আর এখানে লিখি নেট প্রফিট, রাইট? তাহলে টোটাল নেট সেলস কোনটা হবে দেখি, বলতে পারবেন কিনা? আসলে খুব সোজা পারবেন, সেটা হচ্ছে আর কিছুই না, আপনি যদি সাম ফাংশন দিয়ে জাস্ট এই তিনটা ভ্যালুকে যদি যোগ করি, তাহলে এই আসলে তো ভ্যালু প্রোডাক্টের তিনটাই, রাইট? তাহলে এই তিনটা প্রোডাক্টের যোগফলের এটাই হচ্ছে নেট সেলস। সেম একইভাবে সাম দিয়ে আমরা প্রফিটটা ক্যালকুলেট করে নিলাম, সিলেক্ট করে নিই, এন্টার, ওকে। তাহলে এই হচ্ছে নেট সেলস। আচ্ছা, এটাকে আমরা একটু ডলারে সাজাই, তাহলে দেখতে সুন্দর লাগবে বোধহয়, না? আমি একটু এভাবে নিই, তাহলে বোধহয় দেখতে ভালো দেখাবে। ডলার করে নিলাম ফরম্যাটে গিয়ে, আর এটাকে এভাবে আনলাম, এখন বোধহয় দেখতে ভালো দেখাচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি সবগুলোর সেল অ্যালাইনমেন্ট ওই আগেই বললাম, এগুলো আসলে সব ডিজাইন ইস্যু, যেভাবে যে যতভাবে সুন্দর করতে পারে। হ্যাঁ, পার্সেন্টেজটা তাহলে কীভাবে বের করবো সেটা আমরা একটু দেখি। ইকুয়াল সাইন দিলাম, তাহলে ভ্যালু হচ্ছে এইটা। প্রোডাক্ট 1 এর নেট সেলসকে যদি আমরা টোটাল নেট সেলস দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট 1 এর পার্সেন্টেজ পেয়ে যাবো। এখন পার্সেন্টেজ দেখানোর জন্য কি করতে হবে? জাস্ট কিচ্ছু না, পার্সেন্টেজ একটা ক্লিক করতে হবে, তাহলে একইভাবে বের করে ফেলি। এই ভ্যালু ভাগ এত, আর এটার ক্ষেত্রেও এই ভ্যালু ভাগ টোটাল নেট সেলস, রাইট? এটাকে জাস্ট কি করব, পার্সেন্টেজ করে দিই ফরমেশনটা। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের অলমোস্ট চলে আসছে। এটাকে আর কিছুই না, কালারিংগুলো করতে হবে। আসলে আমি আসলে ওদিকে যেতে চাচ্ছি না, মানে একটু বোল্ড করে দিলাম, যে কালার ইচ্ছা আপনারা দিতে পারেন। আমি আসলে সবগুলো একই কালার দিয়ে দিচ্ছি, কিন্তু ওখানে বোধহয় এক একটা এক এক কালারের ছিল আর কি, কেমন? এখন দেখেন আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে, সরি, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আসলে ডিজাইনটা কিভাবে করতে হয় সেই প্যাটার্নটা আপনাদেরকে ধরিয়ে দেওয়া। বাকি কাজ কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। এখন দেখেন আমি যদি এখন চেঞ্জ করি, প্রত্যেকটা ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, গ্রাফ থেকে শুরু করে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ। আচ্ছা, তাহলে এবার একটা কাজ করি, এখানে আমরা একটা ইনসার্টে গিয়ে একটা বক্স দিয়ে দিই, শেপটা এখান থেকে শুরু করি, এতটুকু রাখি শেপ। আচ্ছা, করবো কি, শেপ আউটলাইনে গিয়ে, আচ্ছা শেপ ফিলে গিয়ে, নো ফিল, শেপ আউটলাইনে গিয়ে কালো একটা লাইন থাক, বাট ওয়েট একটু কমিয়ে দিই, ওয়েটটা এতটুকু থাক আপাতত। আচ্ছা, তাহলে এই গেল আমার প্রথম বক্সটা, এটা রেডি হয়ে গেল। তাহলে এবার আমরা করব হচ্ছে রিজিয়ন ওয়াইজ নেট সেলস অ্যান্ড প্রফিট, ঠিক আছে? এই চারটা, এটা একটু দেখি। তাহলে আমরা আবার যাবো ওয়ার্কিং শিটে, রিজিয়ন ওয়াইজ নেট সেলস অ্যান্ড প্রফিট ছিল। তাহলে এর জন্য আমরা করবো কি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডেটা নিয়ে সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে কলাম চার্টে যাই। হ্যাঁ, কলাম চার্টে যাই, এখানে দেখতে পাচ্ছেন নেট সেলস অ্যান্ড প্রফিট কিন্তু আসছে, কিন্তু আমাদের ছিল একটা ছিল
এই ধরনের কলাম, আরেকটা ছিল কিন্তু লাইন চার্ট। তাহলে আমরা প্রফিটটাকে লাইন চার্ট দিয়ে দেখাবো। সো প্রফিটের যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করে যদি সুইচ রো কলাম দেই, সরি সুইচ রো কলাম না, এটা সিলেক্ট করে যদি আমি ফর্মেট ডাটা সিরিজে যাই, এরপর এখানে কি সেকেন্ডারি অ্যাক্সেস যদি আমি করে দেই, কেমন দেখতে পাচ্ছেন সেকেন্ডারি অ্যাক্সেস করে দিলাম। সেকেন্ডারি অ্যাক্সেস করার পরে আমরা যেটা করব, আমরা আবার চেইন সিরিজ চার্ট টাইপে যাব। চেইন সিরিজ চার্ট টাইপে গিয়ে আমরা করব কি, একটা লাইন চার্ট করে দেব নর্মাল। তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওই ধরনের দেখাচ্ছে। কিন্তু আমরা একটা কাজ করি আর সুন্দর লাগার জন্য, এইটাকে জাস্ট এই লিজেন্ডগুলোকে সিলেক্ট করে ফর্মের লিজেন্ডে যাব, বটমে দিয়ে দেব। আর 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 কি করা যায়, আর এই ভ্যালুগুলো কিন্তু দেখতে অনেক বড়, মানে দেখতে অনেক চোখের জন্য অনেক বিরক্ত। কিন্তু যদি এমন হয় 1000-এর জন্য 1K, হ্যাঁ, ওভাবে রিপ্রেজেন্ট করলে আসলে সুন্দর হয়। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট ডেটা সিরিজ থেকে সিলেক্ট করে ফরম্যাট এক্সিসে যাব। ফরম্যাট এক্সিসে গিয়ে হচ্ছে নাম্বারে গিয়ে কী করব, কাস্টমে যাব। কাস্টমে গিয়ে দেখেন এখানে দেখা যাচ্ছে একটা ভ্যালু, এই ভ্যালুটা নিব। এই ভ্যালুটা নিয়ে মানে 1000-এর উপরে গেলে হচ্ছে কে, আর এর পরে গেলে হচ্ছে মিলিয়ন, হ্যাঁ বিলিয়ন, ওভাবে দেখানোর জন্য আর কি। হ্যাঁ, এটা সিলেক্ট করার পর দেখেন সুন্দর করে চলে আসছে, ছোট হয়ে গেল, প্লাস দেখতেও ভালো দেখাচ্ছে। তাহলে একইভাবে এটাকে আমরা করি, কাস্টমসে গিয়ে এই ভ্যালুটা সিলেক্ট করব, এই যে হ্যাঁ মিলিয়ন, তারপর কে, এই ভ্যালুটা। এরপর কি করব, এটাকে আমরা কোথায় নিব, আমরা মুভ চার্ট দিয়ে ড্যাশবোর্ডে নিয়ে যাব। চলে আসলো ড্যাশবোর্ডে। এখানে এনে কোথায় রাখা যায়, আচ্ছা এখানে এনে কোথায়, এই জায়গায় রাখি, কেমন, এখানে এনে এই জায়গায় রাখলাম আপাতত। আমি আগেই বলেছি যে আমি আসলে ডিজাইন নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না এখন। আমি শুধু দেখাতে যাচ্ছি যে আসলে কীভাবে কাজ করব। এখানে আসলে প্রচুর কালারিংয়ের ব্যাপার স্যাপার আছে, যত সুন্দর করা যাবে কালারিং করে তত বেশি দেখতে ভালো দেখাবে, ঠিক আছে। তো এবার আমরা দেখি যে এরপরে চার্টগুলো কী ছিল। এরপরে ছিল প্রোডাক্ট ওয়াইজ ব্রেকডাউন অফ নেট সেলস অ্যান্ড প্রফিট, আর লাস্টে হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস ব্রেকডাউন। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্ট ওয়াইজ ব্রেকডাউন অফ নেট সেলস অ্যান্ড প্রফিট করে ফেলি। তাহলে এটা কীভাবে করবো, সেম প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস অ্যান্ড প্রফিট। আসলে এখানে ছিল আসলে রিজিয়ন ওয়াইজ নেট সেলস অ্যান্ড প্রফিট, রাইট। আমরা কিন্তু অন্যটা করে ফেলেছি বোধ হয়, না আমরা প্রোডাক্ট ওয়াইজ করে ফেলেছি। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা এই চারটা এভাবে থাক। তাহলে আমরা রিজিয়ন ওয়াইজটা দেখাই এখানে, সেটা দেখি কিভাবে। রিজিয়ন ওয়াইজ নেট সেলস অ্যান্ড প্রফিট, তাহলে একইভাবে আমরা করব কি, নেট সেলস অ্যান্ড প্রফিট সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে হচ্ছে কলাম চার্ট নিলাম। এখানে দেখেন রিজিয়ন ওয়াইজ, আসলে আমরা ড্যাশবোর্ডে ছিল প্রোডাক্ট ওয়াইজ, আমরা এখানে রিজিয়ন ওয়াইজ দেখাচ্ছি। যাক, এটাও সমস্যা নেই, একই রকম। আসলে আমাদের চার্টগুলো দেখানোর ছিল উদ্দেশ্য কিভাবে আসলে বানাতে হয়। তো একইভাবে দেখেন আমরা চাইলে ডিলিট করে দিতে পারি সৌন্দর্যের জন্য। আর এই ডাটা সিরিজটাকে কি করতে পারি, ফরম্যাট এক্সিসে গিয়ে নাম্বারে গিয়ে কাস্টম, তারপরে এই এম আর কে এটা সিলেক্ট করে দিলে ডাটাটা সুন্দর করে ফরম্যাট হয়ে যাবে। আর হচ্ছে এই লিজেন্ডটাকে কি করতে পারি, লিজেন্ডটাকে আমরা বটমে নিয়ে যেতে পারি, হ্যাঁ লিজেন্ড অপশনসে গিয়ে। এবার কি করব, জাস্ট কিচ্ছু না, মুভ চার্ট দিব, কোথায় যাবে, ড্যাশবোর্ডে চলে যাবে। চলে আসলো। তাহলে আমরা কি করব, এই ড্যাশবোর্ডের এখানে চলে আসবে, আর এটাকে একটু ফার্নিশ করা, এই ঠিক আছে। আর তাহলে বাকি আছে কি, বাকি আছে হচ্ছে বোধহয় প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস ব্রেকডাউন। তাহলে সেটা আমরা করে ফেলি, প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস ব্রেকডাউন। মানে এটা প্রোডাক্ট ওয়াইজ নেট সেলস ব্রেকডাউন বলতে আসলে এটা বলছে কত পার্সেন্টেজটা। কি করব, পাই চার্ট ছিল, সো আমরা ইনসার্টে যাব, সিলেক্ট করার পর পাই চার্টে যাব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই লিজেন্ডটাকে আবার একইভাবে কি করব, বটমে দেব। চলে আসলো বটমে। আর এখানে কি করব, এখানে একটা দেখার বিষয় আছে, অ্যাড ডেটা লেভেলসে যাব। অ্যাড ডেটা লেভেলসে যাওয়ার পরে আমাদের ওখানে ছিল পার্সেন্টেজ, কিন্তু এখানে দেখাচ্ছে ভ্যালু। আমরা কি করব, আমরা ফর্মেট ডেটা লেভেলসে যাব। ডেটা লেভেলসে গিয়ে ভ্যালুটা তুলে দিয়ে কি করব, পার্সেন্টেজ দেব। কি করব, ফর্মেট ডাটা লেভেলসে গিয়ে ভ্যালুটা তুলে দিয়ে পার্সেন্টেজ সিলেক্ট করব। তারপর যদি আমি ক্লোজ করি, তাহলে দেখেন এখানে পার্সেন্টেজ চলে আসছে। আর আমরা এখন আর কিচ্ছু না, আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে মুভ চার্টে গিয়ে ড্যাশবোর্ড, তাহলে ওকে চলে আসলো। আমরা এখানে ড্যাশবোর্ড এটা রাখবো, একটু
সমান করে নিতে হবে এই আর কি। ঠিক আছে, এটা একটু বোধহয় বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে নিই। সবই হচ্ছে আসলে ডিজাইন ইস্যু, হ্যাঁ, ধৈর্য ধরে আসলে করতে হবে। তো এরপর আর কিছু না, এরপর হচ্ছে এই জাস্ট এখানে কালারিংগুলো ছিল, যেমন কালারিং ছিল বোধহয় এই ধরনের কিছু একটা ছিল। ও আচ্ছা, এখানে বোধহয় কমপ্লিট হোল মানে টোটাল নেট সেলসের একটা ব্যাপার ছিল, রাইট? আচ্ছা, দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এখানে টেক্সটটা সিলেক্ট হয়ে আছে এই কালারে, এটাকে কালো করে দেই। আর এখানে ছিল বোধহয় টোটাল নেট প্রফিট, রাইট? আচ্ছা, তাহলে আমরা আসলে টোটাল নেট সেলসটা কত ছিল বের করে ফেলি। টোটাল নেট সেলস কীভাবে বের করবো দেখি, কার মাথায় কী বুদ্ধি আসে, একটু শেয়ার করব, মানে চিন্তা করতে থাকেন আমি বের করতে করতে। টোটাল নেট সেলস হচ্ছে আসলে কত, সামেশন অফ কলাম কোনটা হবে, নেট সেলসের কলাম আসলে কোনটা ছিল, ডাটার এই কলামটা, রাইট? তাহলে এটা হচ্ছে টোটাল নেট সেলস। আর টোটাল নেট প্রফিট হবে তাহলে কি, আমি জাস্ট এটাই কপি করলাম, এখানে দিলাম, এটা কি হবে, এইচের জায়গায় জাস্ট আই, রাইট? এটা হচ্ছে কি টোটাল নেট প্রফিট, একদম হোল কোম্পানির নেট প্রফিট। এটাকে একটু ফরম্যাট করি, ডলারে যাই, এভাবে আনি, তাহলে বোধহয় দেখতে সুন্দর দেখাবে না? এখন দেখতে বোধহয় আগের চাইতে একটু ভালো লাগছে। আচ্ছা, একটা কাজ করি, এটাকে একটু আগে নিয়ে আসি এক ঘর, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে। আর আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, একটা টেক্সট বক্স আনতে পারি, সেলস ড্যাশবোর্ড এটা দেখানোর জন্য। শেপসে যাব, টেক্সট বক্স নিলাম, সেলস ড্যাশবোর্ড। কি করব, এইটার কালো করে দিই, আর এটা ফিল না দিই, নো ফিল থাক, একটু বড় করে দিই, বোল্ড। ফরম্যাট শেপে গিয়ে লাইন কালারটাকে নো লাইন করে দিলাম। এগুলো হচ্ছে সবই আসলে হচ্ছে মানে ডিজাইন ইস্যু, হ্যাঁ। টোটাল নেট সেলস, টোটাল নেট প্রফিট, তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা আসলে হয়ে গেছে না? এটা আসলে সুন্দর করার ব্যাপার, আমি আগে বললাম আমি সুন্দর করার চেষ্টাও করিনি, এখানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল কীভাবে আসলে জিনিসগুলো করতে হয়। এখন দেখেন চমৎকারভাবে কি সুন্দর চলে আসলে, এখানে বেশ কিছু লেখা লাগবে যে আসলে রিজিয়ন ওয়াইজ কোনটা, কোনটা প্রোডাক্ট ওয়াইজ কোনটা, নেট সেলস কোনটা, নেট প্রফিট, এই ধরনের লেখাগুলো, মানে জাস্ট মানে আলটিমেটলি ডিজাইনটা হবে শেষ পর্যন্ত এই ধরনের আর কি, হ্যাঁ। টোটাল নেট সেলস, নেট প্রফিট, দেখেন এখানে কালারিংয়ের ইস্যু ছিল অনেকগুলো, এখানে অনেক ধরনের কালারিং ওরা ইউজ করেছে, এই ধরনের কালারগুলো আপনি ইউজ করার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে এখন দেখেন আমরা কত চমৎকার, কত ইজিলি, হ্যাঁ, একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি। এই ধরনের ড্যাশবোর্ড দিয়ে যদি প্রেজেন্টেশন দেওয়া হয় তাহলে সেটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, অনেক বেশি ইউনিক হবে। সো আপনারা সবাই ভালো মতো শিখবেন, প্র্যাকটিস করবেন, আর ফেসবুক গ্রুপে সবাই আপডেট জানাবেন। ধন্যবাদ সবাইকে।